ভারতীয় সঙ্গীত আকাশের এক উজ্জ্বল নক্ষত্র মান্না দে। তাঁর কণ্ঠের সঙ্গীত বারে বারে মুগ্ধ করেছে সকলকে। সঙ্গীতের মতোই তাঁর জীবনের নানান ঘটনাগুলোও আকৃষ্ট করেছে শ্রোতাদের। মৃত্যুর কয়েক মাস আগে একবার বুকে অসহ্য যন্ত্রণা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন স্বনামধন্য ডক্টর দেবী শেঠির হসপিটালে। সেদিন ডক্টর শেঠির অমন ব্যবহার চোখে জল এনে দিয়েছিল মান্না দের। সময়টাকে মান্নাদের জীবনের একেবারে শেষ প্রান্ত বলা যেতে পারে। 2013 জুন মাস স্ত্রী সুলোচনা প্রয়াত হয়েছেন। স্ত্রীর চলে যাওয়ার পর মান্না দে তখন শারীরিক ও মানসিকভাবে দারুণ বিপর্যস্ত। তখন তিনি থাকেন ব্যাঙ্গালোরে মেয়ের বাড়িতে। আচমকাই একদিন প্রচণ্ড বুকে যন্ত্রণা শুরু হয়। তিনি তখন ডক্টর দেবী শেঠির নারায়ণ হৃদয়ালয় হসপিটালে ফোন করে জানান তার সমস্যার কথা। হাসপাতাল থেকে বলা হয় তাড়াতাড়ি সেখানে ভর্তি হতে। মান্না দে হাসপাতালে রওনা দেন তাঁদের পাঠানো অ্যাম্বুলেন্সে করেই। তিনি সেখানে পৌঁছে অ্যাম্বুলেন্স থেকে নেমে দেখলেন তাকে বরণ করার জন্য হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা লাইন করে দাঁড়িয়ে আছেন হাতে ফুল নিয়ে। মান্না দে এমন দৃশ্য দেখে এতটাই আনন্দ পেলেন যে তাঁর চোখের কোণে জল চলে এলো। যাই হোক, হাসপাতালে ভর্তির পর ডক্টর দেবী শেঠি স্বয়ং তাঁর চিকিৎসার দায়িত্ব নিলেন। 1 সপ্তাহ পর তিনি সুস্থ হয়ে উঠলেন। দেবী শেঠি তাঁকে দেখতে এসেছেন। মান্না দে বললেন, আমি তো ভালো হয়ে গেছি, এবার ছুটি দাও। ডক্টর শেঠি বললেন, ঠিক আছে, আজকেই ছুটি দিয়ে দিচ্ছি। মান্না দে বললেন, তাহলে বিলটাও পাঠিয়ে দিও। ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি, বললেন ডক্টর শেঠি। বিল হাতে নিয়ে মান্না দে দেখলেন হসপিটালের প্রতিটি সার্ভিসের জন্য যে টাকা ধার্য করা হয়েছে তা কেবলমাত্র 0। সর্বমোট বিল 0 টাকা। এই দেখে মান্না দে এতটাই অবাক হয়ে গেলেন যে বলার নয়। তার সাথে আনন্দে আবেগে চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। সেদিন জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে মান্নাবাবু মনে মনে অনেক স্নেহভরা আশীর্বাদ করেছিলেন ডক্টর দেবী শেঠিকে। তবে প্রশ্নও করেছিলেন, কেন কোনো টাকা নিলেন না? ডক্টর দেবী শেঠির উত্তর যেন মান্নাবাবুকে সেদিন আরও হতবাক করে দিল। তিনি বললেন, আমরা ছোটবেলা থেকেই আপনার গান শুনে বড় হয়েছি, সাংস্কৃতিকভাবে নিজেদেরকে উন্নত করেছি। আপনি আমাদের মহান অভিভাবক। আপনাকে সামান্য সেবা করতে পেরে আমরা ধন্য। মান্নাবাবু অবাক চোখে তাঁর দিকে তাকিয়ে রইলেন। তিনি যখন হাসপাতাল ত্যাগ করছেন তখন দেখতে পেলেন প্রথম দিনের মতোই হাসপাতালের কর্মীরা লাইন করে দুধারে দাঁড়িয়ে আছেন হাতে ফুল নিয়ে। একজন প্রকৃত গুণীজনই বোধহয় আর এক প্রকৃত গুণীজনের কদর বুঝতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, অন্য কারো বিষয়ে জানতে কমেন্ট করবেন, আর এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।